কাকুন্দি, হুম আমার একটা কথা শোন না কাকুন্দি। বল না। সকাল থেকে মুখখানা কেমন করে রেখেছে দেখো। আজ না তোর আনন্দের দিন? আজ আমার সব থেকে দুঃখের দিন, আনন্দের দিন কেন বল শুনি? আনন্দের দিন কেন? ওমা, এই আবার কেমন কথা? কত ভালো ঘরে বিয়ে হচ্ছে তোর, আর তারপর যে মানুষটার সাথে বিয়ে হচ্ছে সে মানুষটাও তো কত ভালো, কত লেখাপড়া জানে, কোনো অহংকার নেই, কত বড় লোক, তবুও সেসব আমার কিচ্ছু চাই না কাকুন্দি। আমি এই বিয়েটা করতে পারবো না। ছুটি। আচ্ছা, তুই সেদিন থেকে কি সেই একই কথা বলে যাচ্ছিস বলতো? এসব কথার কোনো মানে হয়? আর বলবি না। বললাম তো কাকুন্দি, আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব না। আচ্ছা, কেন সম্ভব? কেন সম্ভব না শুনি তো, মানে তাকে তোর কেন পছন্দ না বল না। পছন্দ অপছন্দের কথা না কাকুন্দি, ভালো হলেই যে সেখানেই ঝুলে পড়তে হবে তারও তো কোনো মানে নেই। দেখ ছুটি, বাবা মারা কিন্তু নিজের মেয়েদের জন্য এইরকমই একটা ভালো ছেলের সম্বন্ধ খোঁজে। তুই আচ্ছা আমাকে বল যে তোর তোর কেন অপছন্দ, কি অপছন্দ, কেন বিয়েটা? কাকুন্দি আমি কি বল? আমি একজনকে ভালোবাসি। মন তাহলে আমার ঠিকই ডাক দিয়েছিল। ওই যে ওই সেন জেঠিমার বোনের ছেলে সর্বজিৎ, ওকেই আমার বোনটা মন দিয়ে বসে আছে। কিন্তু এটা তো কিছুতেই হবার নয়, কিছুতেই হবে না এটা। কে এসে? কি হলো বলছিস না কেন? বল আমার, কে ছেলেটা? কে? তুই কি বলবি? আমি তো নিজেই জানি। ওই সেন জেঠিমার বোনের ছেলেকে মন দিয়ে বসে আছিস, তাই তো? কাকুন্দি, কাকুন্দি আমি সর্বজিৎকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না কাকুন্দি, কাউকে না। তুই কি ভাবছিস কাকামণি বিয়েটা মেনে নেবে? না, আমি জানি বাবা এই মেয়েটা মেনে নেবে না। বাবার তো শুধু স্ট্যাটাস দেখে, পয়সা দেখে, কিন্তু সর্বজিৎকেও তো তৈরি হওয়ার সময় দিতে হবে বল। তুই দেখে নিস একদিন খুব ভালো গান গাইবে, খুব ভালো। তুই দেখে নিস কাকুন্দি। শোন ছুটি, তুই তুই একদম বোকার মতন কথা বলছিস। হ্যাঁ, তুই যেটা চাইছিস সেটা হবে না, সেটা কোনোদিন হবে না। আমি প্রথমেই বুঝেছিলাম, যখনই তুই বারবার ওই সেন জেঠিমার বাড়িতে যাবার কথা বলতিস, তখনই বুঝেছিলাম যে ওই ছেলেটার সাথে তোর। এদিকে বস এখানটা বস। আমার একটা কথা শোন ছুটি, তুই ছেলেটাকে বলে যা, তুই ওকে তোর মন থেকে বাদ দিয়ে দে। ছুটি সবসময় ভালোবাসলেই তার সাথে বিয়ে হয় না। আমি বলছি কি, শোন না, তুই বিয়ে করে খুব মন দিয়ে, খুব সুন্দর করে শ্বশুরবাড়িতে গিয়ে সংসার কর। দেখবি ওই মানুষটা তোকে খুব ভালোবাসবে, আর আস্তে আস্তে তুইও তাকে ভালোবেসে ফেলবি, দেখিস। কাকুন্দি তুই আমাকে বাঁচা, কাকুন্দি আমাকে বাঁচা। আমি সর্বজিৎকে ভুলতে পারবো না। আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না, কাউকে না। ছুটি, এরপরেও যদি তুই এই কথাটা আবার উচ্চারণ করিস, আমি কাকামণিকে বলে দেব। তুই
তুই বাবাকে বলে দিবি কাকুন্দি? হ্যাঁ বলে দেবো তো, বলে দিতে বাধ্য হব। দিদি হয়ে আমার বোনের সর্বনাশ হয়ে যাবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। ছুটি ওই ওই ছেলেটা অন্যের আশ্রয়ে থাকে, ও কিচ্ছু কাজকর্ম করে না, কোনোদিন কিছু করবে কিনা তারও ঠিক নেই। তুই যদি এখন এই ছেলে মানুষের ঝোঁকে গো ধরে বসে থাকিস যে ওকে ছাড়া আর কাউকে বিয়ে করবি না, তাহলে আমি তো সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি না। শোনো ছুটি, তুমি তুমি মন থেকে সব বাদ দাও, একদম বাদ দাও, ভুলে যাও। হ্যাঁ তুমি আজকে ওই ওরা আসবে, ছেলের বাড়ির লোকজন যা যা জিজ্ঞেস করবে একদম ঠিক ঠিক উত্তর দেবে, মনে থাকবে? আমি ভেবেছিলাম অন্তত তুই আমার পাশে থাকবি কাকুন্দি। না থাকবো না তো, থাকবো না আমি। আমার বোনটা আগুনে ঝাঁপ দেবে, আমি নাকি তার পাশে থাকবো? তুই কেন বুঝতে পারছিস না? আচ্ছা আমি যদি কাকামণিকে বলে দিই, কাকামণি যদি জেনে যায় তোদের কথা, তাহলে কাকামণি তো শুধু তোকে শাসন করবে না, কাকামণি তো সেন জেঠু সেন জেঠি সবাইকে বলে দেবে, সেন জেঠু সেন জেঠি সর্বজিৎকে বাড়ি থেকে বার করে দেবে। তুই সেটাই চাস তো? না কাকুন্দি, তুই আমার উপর দয়া কর, তুই ওর অত বড় সর্বনাশ করিস না কাকুন্দি, আমি হাত জোর করছি কাকুন্দি। তাহলে বোন তুই তুই আর আমোদ করিস না, তুই তুই রাজি হয়ে যা বিয়েতে। ও কাকুন, ছুটিকে সাজানো হলো রে মা? তাহলে বোন তুই তুই আর আমোদ করিস না, তুই তুই রাজি হয়ে যা বিয়েতে। ও কাকুন, ছুটিকে সাজানো হলো রে মা? চোখের জল মোচ, তাড়াতাড়ি চোখের জল মোচ, কেউ যেন দেখতে না পারে তোর তোর চোখের জল। কাকুন, দেখো মা, ছুটিকে শাড়িটা পরে কি সুন্দর লাগছে দেখো। নিজের কাপড় দিয়ে বোনকে সাজিয়েছো মা, ভালো না লেগে যায় কোথায়? জানিস বসুমতী, এই শাড়িটার না অনেক বয়স, অনেক আগের। যখন কাকুন 12 ক্লাসে পড়ে তখন ওর বাবা ওকে কিনে দিয়েছিল। পুজোর সময় একবারই কাকুন এই শাড়িটা পরে বাবার সাথে বেরিয়েছিল, কিন্তু এই একবারই, তারপর আর কোনোদিনও পরেনি। ও মা, তুমি এসব কি কথা শুরু করলে বলো তো? দেখি এদিক, হিমা তোকে তো টিপি পড়ানো হয়নি। বস 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 বস, এখানটা বস। আমার বোনের দিক থেকে না আমি নিজেই চোখ ফেরাতে পারছি না, তো শ্বশুর বাড়ির লোক দেখবি খুব খুব পছন্দ করবে। ও কাকুন মা, হ্যাঁ বলছি ওই তারা আসবে বলে যে তুই পিঠে পায়েস মিষ্টি সব বানালি, তা তো সেসব কি তারা আসার সঙ্গে সঙ্গে দিতে হবে না কি? না না কাকিমণি, ওই আগে তো শরবত দেবো তো, ওই যে কাঁচা আমগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওই আমি না একটা কাজ করি, আমি বরং এখনই গিয়ে ওই গ্লাসে সব শরবতগুলো ঢেলে একদম গুছিয়ে রাখি, কি বলো? দিতে চায় না? সেই যে ছোটবেলায় আমরা জানতেন না যে অতি বড় সুন্দরী না পায় বর, আর অতি বড় ঘরণী না পায় ঘর। কাকুন মার যে তাই দশা হলো গো দিদি। এত সংসারী মেয়েটা আমার, যে ঘরে যাবে মা লক্ষ্মী একেবারে উতলে পড়বে, আর তারই তো দেখি সংসার হয় না।